আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি ইসরাতের আম্মু আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে এবং তোমাদের সুন্দর মতামত জানিয়ে দিবে। আজকে মায়ের হাতে গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কেজি মাংস ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণে টক দই দিব। টক দইটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, খেতেও ভালো লাগে। তারপরে এখানে আছে কাজু বাদাম, কিশমিশ এবং চীনা বাদাম বাটা, তো এটাও পুরোটা দিয়ে দিব। এগুলো হচ্ছে প্রথমেই আমরা সব কিছু রেডি করে রেখেছিলাম, ফ্রিজ করা ছিল। তো এগুলো দিয়ে দিলাম পুরোটা। এখানে 2 টেবিল চামচ আছে, সব দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব আদা বাটা, যেহেতু রসুন বাটা 2 টেবিল চামচ দিয়েছি, আদা বাটাটা 4 টেবিল চামচ দিব। রসুনের তুলনায় আদাটা একটু বেশি দিতে হয় খাসি এবং গরুর মাংসে, তাহলে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং নরম হয়ে যায়। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে টেস্টি সল্ট। টেস্টি সল্টটা কিন্তু খুবই স্বাদ বাড়ায়, খেতে খুবই সুস্বাদু লাগে। তোমরা টেস্টি সল্টটা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দেবো 1 প্যাকেট গরুর দুধ। তোমরা চাইলে লিকুইড করেও দিতে পারো, লিকুইড গরুর দুধও দিতে পারো, কোনো সমস্যা নাই। তো গরুর দুধ নাই, এই কারণে হচ্ছে পাউডার দুধটা দিলাম। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তারপর দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি পরিমাণ মতো যতটুকু দরকার। তারপর দিয়ে দিলাম 1 প্যাকেট পরিমাণে হচ্ছে বিরিয়ানির যে মশলাটা থাকে, সেই মশলাটা রাঁধুনি। তো মশলাটা পুরোটা দিয়ে দিব, যেহেতু এখানে 1.5 কেজি মাংস আছে, এটা 1 কেজির মাংসের মশলা, সাথে আমরা ঘরোয়া মশলা অ্যাড করেছি, যার কারণে 1 প্যাকেটই হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম এখানে 4 পিস তেজপাতা সুন্দর করে ছিঁড়ে সুন্দর করে দিয়ে দিছি। এখন দিয়ে দিব হচ্ছে টমেটো সস। তোমরা চাইলে টমেটো ঘরে সিদ্ধ করেও দিতে পারো, তো আমার ঘরে যেহেতু নাই, আমি এখন হচ্ছে যে সসটা আমরা খাই সেই সসটাই দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ পরিমাণে হচ্ছে সসটা দিব। বেশি দিলে কিন্তু মাংসটা টক হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে, যতটুকু প্রয়োজন আর কি। তো এটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে কেওড়া জল এবং গোলাপ জল। এটা দিলে হচ্ছে ফ্লেভারটা খুব সুন্দর, একটা বিরিয়ানির যে একটা ফ্লেভার আসে সেটা চলে আসবে, খেতেও ভালো লাগবে। তো এটা 1 চামচ দিয়ে দিলাম। তো এখন দিব গোলাপ জল 1 চামচ। এগুলো হচ্ছে আমাদের ঘরে সবসময় অল টাইম আনা লাগে, রাখা থাকে, কারণ আমরা প্রতি সপ্তাহে আমাদের বিরিয়ানি এগুলো খাওয়া হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যতটুকু স্বাদ মতো। তা দিয়ে আধা চামচের মতো গুঁড়ো মরিচের গুঁড়া দিলাম শুধু কালারের জন্য। তারপর দিয়ে দিলাম পেরেস্তা। প্রথমে পেঁয়াজ কেটে ওটা হচ্ছে ভেজে নিয়েছি সুন্দর করে। পেরেস্তা দিলে না এটার একটা ঘ্রাণ আসে, আবার ভালো লাগে। কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আছে, এই কারণে কাঁচা পেঁয়াজটা দিলাম না, পেরেস্তাটা দিবেন, তাহলে কিন্তু ভালো হবে। এখন এটা ম্যাগনেট করতে হবে, মানে ম্যাগনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, তোমাদের যত টাইম রাখা যায় তত ভালো। তো এখন এটা ভালো করে মিশাতে হবে, মাংসটার সাথে মশলাটা যেন মিশে যায় সমানভাবে। তো আমি ভালোভাবে চামচ দিয়ে ম্যাগনেট করে নিতেছি। তোমরা চাইলে হাত দিয়ে এটা মেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। হাত দিয়ে মাখলে আরও সুন্দর হবে, যেহেতু আমি এখন আরও কাজ করবো এই কারণে হাতটা এখন ভিজালাম না। তো আমি সুন্দর করে হচ্ছে মশলাটা মাখিয়ে নিলাম, কোনো পানি দিলাম না। হাত দিয়ে মাখলে একটু পানি দেওয়া লাগতো, কিন্তু এখন আমি কোনো পানি দিব না, জাস্ট এইভাবে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য। তারপরে এখানে আমি চালটা মেপে নিব, পোলাও চাল। তো যেহেতু 1.5 কেজি মাংস, এখানে আমি 1 কেজি পরিমাণে পোলাও চাল নিব। তো একটা পট দিয়ে চালগুলো মেপে নিতেছি, কারণ চাল চাল হচ্ছে চালের অনুযায়ী হচ্ছে পানি গরম দিতে হবে। তো আমরা গরম পানি দিয়ে পোলাও চাল রান্না করি। এখানে আমি 2টা আলু সুন্দর করে ভেজে নিয়েছি, এখন পানিটা ঝরিয়ে নিলাম। পোলাও চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন গরম তেলে দিয়ে দিলাম। এদিকে মাংসটাও বসাই দিয়েছি, যেহেতু 40 মিনিটের মতো ম্যাগনেট করে রেখেছিলাম। দুপুরে খাওয়া দাওয়া হবে বিরিয়ানি, এই কারণে তাড়াতাড়ি বসাই দিলাম। তো এখন আমি চালটা ভালোভাবে সুন্দর করে ভেজে নিব। প্রথমে ভাজতে হবে চালটা সুন্দর করে, আমরা যেভাবে চাল ভাজি ওইভাবে কোনো রকম পোড়া যাবে না। পুড়ে গেলে কিন্তু পোলাও চালের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে, ফ্লেভারটা, তাহলে কিন্তু গন্ধ থাকবে না। এখন আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে নিব, না হলে নিচে লেগে যেতে পারে। যে কোনো তরকারি হোক, ভাত হোক, পুড়ে গেলে কিন্তু ওই স্বাদটা আর পাওয়া যায় না। তো মাংসতে এখন মাখা মাখা আছে, একটু পরে দেখবেন প্রচুর পরিমাণে পানি বের হবে মাংস থেকে, কোনো পানি দিব না। তো আমি পোলার চালটা একটু ভালোভাবে ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আরেক সাইড ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, কোনো রকম পোড়ার বা দাগ লাগানো যাবে না। আমি ভালো করে ভেজে নিতেছি। যখন দেখবেন টস টস করে ফুটে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার চালটা ভাজা হয়ে গেছে। তো একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা শুধু সাদা পোলাও খাবে, এই কারণে একটু টেস্টি সল্ট দিলাম, যে এটা স্বাদটা একটু বাড়িয়ে আনবে টেস্টি সল্টে। তো আমি এটা আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি পানি দিয়ে দেবো, ফুটন্ত পানি। পানি মেপে হচ্ছে ফুটিয়ে রেখেছিলাম, তো সেই পানিটা পুরোটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, যেন দলা বেঁধে না থাকে। পোলাও চাল একদম সমানভাবে
ছড়া ছড়া থাকে, এই কারণে ভালোভাবে চারো সাইডের পোলাও চালগুলো মিশিয়ে নিব পানির সাথে। তো আমি এখন ঢেকে দিব, সুন্দর করে। কতক্ষণ রাখবো? 10 মিনিটের মতো রাখবো। তারপরে হচ্ছে এটা চুলাটা বন্ধ করে দিলেই হয়ে যাবে পোলাও রান্না। তো আমি এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু সম্ভব অতটুকু দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবে। আসলে লবণ ছাড়া কিন্তু পোলাও খেতে ভালো লাগে না। তো এখন হচ্ছে আমার পোলাওটা কিন্তু অলরেডি রান্না করা শেষ, পানি কিন্তু পুরো টেনে গেছে। এখন আমি লবণটা টেস্ট করে দেখলাম লবণটা ঠিক আছে কিনা। এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো, যেহেতু ভাজা আলু ছিল, ভিতরে কিন্তু সিদ্ধ হয় না ভালো মতো, এই কারণে এখন আমি আলুগুলো একটা একটা করে দিয়ে দিতেছি যাতে সিদ্ধ হয়ে যায়, না হলে মাংসের ভিতরে দিলে আলুগুলো গলে যেতে পারে, এই কারণে পোলার ভিতরেই দিয়ে দিলাম। এটা ভাপে হয়ে যাবে, এটা ভাপ থাকবে অনেকক্ষণ পোলাও। আমি চুলাটা কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন জাস্ট ঢেকে রাখলেই কিন্তু হয়ে গেল আমার পোলাও রান্না। এখন আমি মাংসটা দেখো, মাংসটার ভিতরে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। আমি কোনো রকমের পানি অ্যাড করি নাই গরুর মাংসের মশলা থেকে অনেক পানি বের হয়েছে। মাংসটা আমি আধা ঘন্টার মতো আর রান্না করলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগে না। মাংসটা টোটাল রান্না করতে আমার 1 ঘন্টা সময় লাগবে, যেহেতু আমি অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আমি আরেকবার ঢেকে দিব, তারপরে আমি দেন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ফেলবো। তো আমি ঢেকে রাখলাম। আমি 20 মিনিট পর আবার আসলাম, এসে দেখি যে আমার মাংসের যে ঝোল আছে ঝোলগুলো অলরেডি টেনে গেছে, একদম মাংসটা মাখা মাখা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে, বিরিয়ানির যে একটা ফ্লেভার সেই ফ্লেভারটা চলে এসেছে। আর মাংস কিন্তু পোড়া যাবে না কোনোভাবেই। তো আমি পোলার ভিতরে হচ্ছে মাংসটা এখন দিয়ে দিব, যেহেতু মাংসটা হয়ে গেছে মাঝখানে আমি দিয়ে দিলাম। তো পাতিলে অনেক মশলা লেগেছিলো, তো এই কারণে আমি পাতিলের ভিতরে কয়টা পোলাও নিয়ে এটা নাড়াচাড়া দিয়ে আবার ঢেলে দিব। এটা সমানভাবে হচ্ছে মাংসটা মিশিয়ে নিতে হবে, যেহেতু বিরিয়ানি সমানভাবে এখন আমি ভালো করে মিশিয়ে নিব যাতে পোলাও সাদা সাদা না থাকে। তো এই যে সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আমার পোলাওয়ে, খুব সুন্দর একটা কালার এবং ফ্লেভারটাও খুবই সুন্দর ছিল, খেতে খুবই সুস্বাদু হয়েছে, সবাই চেটেপুটে খেয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, তোমার সুন্দর মতামত জানিয়ে দিবে। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।